সবাইকে দেখাতে গিয়ে নিজের আইডেন্টি ভুলে যাবেন না। আপনি আপনার মতো থাকুন। ভালো থাকা আর ভালো আছি এটা দেখানোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। এটা গুলিয়ে ফেললে চলবে না। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5টি ইনডোর প্ল্যান্ট দিয়ে কীভাবে আপনার ঘর বা সংসার বাড়ি একদম নান্দনিক সাজে সাজিয়ে তুলবেন। আসলে ঘর সাজাতে বা সংসার সাজাতে অনেক বেশি ফার্নিচার লাগে না, লাগে মনের সৌন্দর্য, মাধুর্য, সুন্দর চিন্তাভাবনা আর আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে থেকে নির্ভর করে কিন্তু আপনি আপনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। নাই বা থাকলো দামি দামি ফার্নিচার, নাই বা থাকলো প্রাচুর্যতা, কিন্তু মনের প্রাচুর্যই বা কম কিসের। এই প্রাচুর্য দিয়েই কিন্তু আপনি আপনার ইনডোর প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে একদম সুন্দর এবং রুচিসম্মতভাবে সাজিয়ে নিতে পারেন আপনার ছোট্ট সংসারটি। তো আজকে কিন্তু আপনাদের সাথে এটাই শেয়ার করবো, এই 5টি ইনডোর প্ল্যান্ট দিয়ে আমি কীভাবে আমার ছোট্ট সংসারটাকে একটুখানি হলেও নান্দনিক বা সৌন্দর্যের ছোঁয়ায় ভরিয়ে রেখেছি। তো ইনডোর প্ল্যান্ট দিয়ে আসলে ঘর বা সংসার সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গাছগুলো যদি একদম সবুজ, স্নিগ্ধ এবং প্রাণবন্ত হয় তাহলে কিন্তু কথাই নেই। আর এইভাবে কিন্তু এই যে লাকি বাম্বুর ডালগুলো কেটে যদি আপনি অন্য একটা স্টিকগুলো গ্রো করতে পারেন তাহলে দেখবেন কিন্তু একটা গাছ থেকে অনেক বেশি গাছ করতে পারছেন। গাছ দিয়ে ঘর সাজানোর সৌন্দর্যটা যে একদমই অন্যরকম, একটা অন্যরকম প্রশান্তি, স্নিগ্ধতা এবং সৌন্দর্য কাজ করে। আর এতে করে কিন্তু একজন গৃহিণী সুরুচিরও পরিচয় বহন করে। তো যা হোক, আমি কিন্তু গাছ দিয়ে ঘর সাজাতে বা সংসার সাজাতে ভীষণ পছন্দ করি। আমি মনে করি আমার বেডরুম থেকে শুরু করে ব্যালকনি, ড্রয়িং, ডাইনিং, এমনকি কিচেন, সব জায়গাতে একটুখানি করে সবুজের ছোঁয়া থাক। আর এতে যে আমার কি ভালো লাগে তা কিন্তু আপনাদের সাথে আমি প্রায় ভিডিওতেই বলি। আসলে গাছ কিন্তু আমি ভীষণ পছন্দ করি, সেটা ইনডোর প্ল্যান্ট হোক বা আর যেটাই হোক। যেহেতু গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো গাছগুলোকে একটু কিন্তু বৃষ্টির পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে একদম সবুজ স্নিগ্ধ করে নিয়ে তারপরে মুছে আমি কিন্তু যে যেখানে থাকে ঠিক সেখানেই কিন্তু তাদেরকে নিয়ে যেয়ে আমার ছোট্ট সংসারটিকে আমার মনের মতো করে সাজিয়ে নিই। আসলে মাঝে মাঝে এভাবে গাছগুলোকে একটু যদি বৃষ্টির পানিতে রাখা যায় না, তাহলে গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি সবুজ থাকে। আলো, বাতাস, পানি সব কিছুরই কিন্তু পর্যাপ্ত প্রয়োজন আছে। যতই আমরা ইনডোর প্ল্যান্ট বলি না কেন, এদিকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো, পানি, আলো, বাতাসের এগুলোতে রাখলে না আপনার গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তবে সেটা নিয়ম মেনে বা নির্দিষ্ট একটা সময় করে আপনাকে নিতে হবে। তারপরে কিন্তু তাদেরকে আমি খুব সুন্দর করে মুছে আমি আমার রুমে নিয়ে এসেছি। আসলে খাটের পাশে ছোট্ট একটা টেবিলে যদি এভাবে করে আপনি একটা গাছ রাখতে পারেন না, তাহলে দেখবেন যে ঘরে কতটা সৌন্দর্য বৃদ্ধি করছে আর দেখতেই কিন্তু অন্যরকম ভালো লাগে। তো এই স্ক্রিপ্টটা কিন্তু আজকের, আর ওগুলো ছিল কিন্তু গতকালকের। তো তারপরেও কিন্তু রাতের বেলায় খুব সুন্দর করে হাতে মেহেদিও পরে নিয়েছি। তো যাই হোক, এইভাবে সবুজের ছোঁয়া দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বরাবরই ভীষণ পছন্দের। আর এদিকে কিন্তু শোরাকের উপর এই যে মানি প্ল্যান্টটা রেখেছি, মাশাআল্লাহ, এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার আপুরা ভীষণ ভীষণ পছন্দ করে। আর এত বেশি গাছটা সুন্দর হয়েছে, পাতাগুলো একদম সবুজ ঝকঝকে করে। হলুদ আর সবুজের সংমিশ্রণে আমার এই মানি প্ল্যান্টটি কিন্তু একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। তো এইভাবে যদি একটু করে রাখা যায় না। আর এদিকে যে আপনাদেরকে স্টিকটা দেখিয়েছিলাম লাকি বাম্বু, সেটাও কিন্তু আমি এই শোরাকের উপর রেখে দিই। আসলে বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। সব জায়গায় যদি একটুখানি সবুজের ছোঁয়া রাখা যায় তাহলে চোখে কিন্তু একটা স্নিগ্ধতা কাজ করে আর কি যে একটা ভালো লাগা কাজ করে। তো এভাবে যদি একটু কষ্ট করে রাখেন তাহলে দেখবেন আপনার ঘর কিন্তু একদম নান্দনিক সাজে সাজিয়ে উঠেছে আর অন্যরকম একটা ভালো লাগা বা রুচিবোধের পরিচয় দেয়। আর এপাশে কিন্তু আমি এই যে বড় একটা লাকি বাম্বু কিন্তু আমার বেডরুমে রেখে দিই। এটা কিন্তু এই গাছটা আমার ভীষণ পছন্দের, কোনোভাবেই কিন্তু এখান থেকে আমি স্টিকগুলো কাটি না, এত বেশি ভালো লাগে গাছটা আমার। তো মাশাআল্লাহ, ও কিন্তু বড় হচ্ছে আর আমি কিন্তু ওর আদর যত্নটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছি। গাছেরগুলো আমার কাছে না সন্তানের মতো, তাদের সাথে সময় কাটাতে, তাদের সেবা যত্ন আদর করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকেও কিন্তু কিচেনেও রেখেছি কিছু লাকি বাম্বুর স্টিক, কয়েন প্লান্ট।
আসলে ঘর সাজানোর জন্য যে 5টি ইনডোর প্লান্ট বলছিলাম সেটা কিন্তু আপনার স্নেক প্লান্ট, মানি প্লান্ট, লাকি বাম্বু, কয়েন প্লান্ট, সাকুল্যান্ট এই গাছগুলো দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার সংসার বা ঘরটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। শুধু দরকার একটুখানি মনের সৌন্দর্য আর আপনার সুন্দর চিন্তাভাবনা। তাতেই দেখবেন আপনার সংসার কিন্তু একদম ঝকঝকে পরিপাটি সুন্দর হয়ে উঠছে। আর এদিকে আমিও কিছু স্টিক রেখেছি। আসলে এইগুলো না একটু সময় করে পরিষ্কার করে নিলে কিন্তু ইনডোর প্লান্টগুলো খুব বেশি খাবার দিতে হয় না। আর বেসিনে যেহেতু আমরা সকাল সন্ধ্যা মানে সবসময় লাগে, তো এখানেও সামান্য একটু সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। মানে যতটুকু আমার সাধ্যের মতো হয়েছে ঠিক ততটুকু করেই কিন্তু চেষ্টা করি। আর যেহেতু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। যাই হোক, ইনডোর প্লান্ট নিয়ে তো অনেক কথা বললাম। তারপরে কিন্তু এই তো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। মা মেয়ে রেডি হয়ে নিয়েছি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর বিয়ের প্রোগ্রামে এই তো আমার কন্যারা কিন্তু সবাই বসে গিয়েছে। মানে আসলে জোয়াইরার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে। তো আমরা সবাই কিন্তু একটা টেবিলেই বসেছি, আমরা সব ভাবিরা বাচ্চাদের নিয়ে। আর মাশাআল্লাহ বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি। আর বৌমাও কিন্তু অনেক সুন্দর। সব মিলে অনেকটা খুব সুন্দর সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা আবার ঝটপট করে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে মনে হলো যে 1 কাপ চা না হলেই নয়। তাই জন্য আমি ফ্রেশ হয়ে একদম ঝটপট একদম কড়া লিকারে একটা চা বসিয়ে দিয়েছি। তো তারপর তো চা খেলাম। তারপরে কিন্তু বাসায় এসে দেখি যে আমার বাবা অনেকগুলো এই যে ভুট্টার খই, তারপরে মিষ্টি, জিলাপি অনেক কিছু পাঠিয়েছে। মানে প্রতি বছরই কিন্তু আমার বাবা, ভাই এগুলো অনেক পাঠায়। তো মাশাআল্লাহ কিছুটা বক্সে রেখে দিব। তারপরে কিন্তু চিনির যে একটা হাতি ঘোড়া হয় ছাঁচ, সেগুলোও কিন্তু পাঠিয়েছে। তো যাই হোক, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে অবসর সময়ে বসে থেকে খেতে ভীষণ ভালো লাগে। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এক লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই যে হাতি ঘোড়া, এটা কিন্তু আমার মেয়ে দেখতে ভীষণ পছন্দ করে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।